এই ভিডিওতে আমরা সোলজার নিয়ে কথা বলবো। সোলজার টিম একটা বিরাট বড় চ্যালেঞ্জের মুখোমুখি। এটা নিয়ে যেমন কথা হবে, ঠিক তেমনই কথা হবে সোলজার টিমের বুদ্ধিমত্তা নিয়ে। এই ব্যাপারগুলো কেউ ভেবে দেখেছেন এভাবে? সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রথমে আমরা কথা বলি সোলজার টিমের বুদ্ধিমত্তা নিয়ে। সিনেমাটার শুটিং জাস্ট শুরু হবার খুব রিসেন্টলি আমরা মেগাস্টার শাকিব খানের দুটো লুকই সোলজার টিমের তরফ থেকে পেয়ে গেলাম। ন্যাচারালি এরকম কখনো দেখেছেন যে একজন মেগাস্টারের একটা সিনেমায় যদি দুটো লুক থাকে, একদিন বা দুদিন বা 3 দিন 4 দিনের ব্যবধানে দুটো লুককেই পাবলিশ করে দেওয়া হলো প্রযোজনা সংস্থার তরফ থেকে? ন্যাচারালি এটা আপনারা দেখেছেন? দেখেননি। সোলজার টিম কেন বলুন তো ফার্স্ট লুকটা ওই লুকটা ড্রপ করেছিল যেখানে আমরা মেগাস্টার শাকিব খানকে একটা আর্তনাদ করতে দেখতে পাচ্ছি? কারণ সোলজার টিম বুঝেছিল ওই লুকটা বেশি অ্যাট্রাকটিভ হবে। যে কেন এক্স্যাক্টলি মেগাস্টার শাকিব খান ওখানে চিৎকার করছেন, তিনি কিছু বলতে চাইছেন, মানুষের না বলা কথাগুলো তিনি বলবেন, ওই লুকটাকে আগে মানুষের কাছে পাবলিশ করে দিয়ে সোলজার টিম এটা বুঝিয়ে দিল যে আমরা কিন্তু এরকম একটা গল্প নিয়ে আসছি যেখানে মেগাস্টার শাকিব খান সাধারণ মানুষের না বলা কথাগুলো বলবেন বা কিছু জিনিস যেটা অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করবেন তিনি। ঠিক তার অল্প কয়েকদিন ব্যবধানের মধ্যেই সোলজারের সেকেন্ড লুকটা ড্রপ করে দিল সোলজার টিম। কেন ড্রপ করে দিল? কারণ সোলজার টিম খুব ভালোভাবেই জানতো যে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার শুটিং চলাকালীন কিছু টিভিসি শ্যুট করতে হবে, তাকে ক্যামেরার সামনে বারবার আসতে হবে, তার কাজের জন্যও আসতে হবে, এবং বাংলাদেশে যেহেতু শুটিং তাই নানানভাবে মেগাস্টার শাকিব খানের লুক তো বেরিয়ে যাবেই সোশ্যাল মিডিয়ায়। আপনারা ভাবুন তো, এই যদি সোলজার টিম সেকেন্ড লুক ড্রপ করার আগে আমরা এইভাবে সোশ্যাল মিডিয়ায় মেগাস্টার শাকিব খানের শুটিং চলাকালীন ভিডিওগুলো সার্কুলেট হতে দেখতাম, তাহলে আমাদের মন খারাপ আরও বেশি করে হতো কি হতো না? কোথাও গিয়ে তো আমরা এটুকুতে শান্তি পেয়েছি যে না, মেগাস্টারের লুকটা কেমন হবে আমরা আগেই জেনে গিয়েছিলাম, যে টিম আমাদের জানিয়ে দিয়েছিল যে এটা সেকেন্ড লুক মেগাস্টারের সোলজার সিনেমার জন্য। তো এখান থেকেই সোলজার টিম একটা চরম বুদ্ধিমত্তার প্রকাশ আমাদের কাছে করেছিল, যেটা আমরা ফিল করতে পারলাম বেশ কয়েকটা দিন পরে এসে। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে মেগাস্টার যেখানেই আউটডোর শ্যুট করছেন সেখান থেকেই নয় রিল ভিডিও, নয় স্টিল ফটো, এগুলো তো ভাইরাল হয়েই যাচ্ছে। এইবার আমরা কথা বলি কেন সোলজার টিম খুব বড় একটা চ্যালেঞ্জ ফেস করবে, এবং এই চ্যালেঞ্জ যদি তারা উত্তীর্ণ হতে পারে তাহলে সোলজার বিরাট একটা ব্যবসা করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সোলজার টিমের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ, সোলজারের গল্পটা দমদার হতে হবে, সোলজারের গল্পটা মানুষকে অ্যাট্রাক্ট করবে। মেগাস্টার শাকিব খানের নাম এবং ব্র্যান্ড সোলজার সিনেমার সঙ্গে আছে, যেটা সিনেমা হলে মানুষকে আনবে প্রথম 7 দিন, বাট তারপরে সোলজারের গল্পে কতটা দম আছে সেটা থেকে চলবে সোলজারের ব্যবসা, রিপিট অডিয়েন্স। আজকে এতগুলো সিন শ্যুট চলাকালীন আমরা ভাইরাল হয়ে যেতে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, এটা তো সত্যি। এটা যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন যে আর বড় পর্দায় রিলিজ দিয়ে কি হবে, এক কাজ করুন সোলজারটা আমরা ফেসবুকেই দেখে ফেলি, বা কেউ কেউ বলছেন ছেড়ে দিন, বড় পর্দায় দিতেই হবে না, সোলজারকে ওটিটিতে নিয়ে চলে আসুন। কারণ মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। এতগুলো দৃশ্য শুটিং হচ্ছে, সেটার যদি একটা মিনিমাম আঁচ বা একটা আইডিয়াও পেয়ে যাওয়া যায়, তাহলে যারা খুব বুদ্ধিমান ছোট ছোট করে কানেক্ট করে করে একটা গল্প তারা ভাবছে যে গল্পটা এরকম এরকম হতে পারে। সোলজার টিমের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে তারা গল্পটা এক্স্যাক্টলি তাদের কাছে কি, মানে কি গল্পের ওপর ছবিতে কাজ হচ্ছে, আর গল্পের বুনন কেমন হয়েছে, গল্পটা কিভাবে দর্শকের কাছে দেখাতে পারবে সোলজার টিম, তার ওপরে ডিপেন্ড করছে সোলজারের ব্যবসা। হার্ট টাচিং স্টোরি যদি হয়, আমি এটা কোথাও গিয়ে মনে করি যে একটা খুব সিম্পল ছবিও বিশাল ব্যবসা করে ফেলতে পারে। দর্শকের মনে গাঁথতে হবে সেই গল্পটা, যাতে দর্শক রিলেট করতে পারে সেই গল্পের সঙ্গে। তো দেখা যাক সোলজার কবে মুক্তি পাবে, আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানান তো। আমি জানি আপনারা অনেকেই বলবেন ঈদ 2026, মানে রোজার ঈদ। আমি তো জানি না এক্স্যাক্টলি সোলজার টিম কি প্ল্যানিং করছে, তবে এটাই তো জানতাম যে সোলজার টিম ঈদ ছাড়া রিলিজ হবে। এখন যদি তারা ডিসিশন নেয় যে তারা ঈদে রিলিজ করবে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আমরা কিন্তু মন থেকে এখনো এটাই চাই যে 2 ঈদে মেগাস্টার শাকিব খান আসেনি আমরা জানি,
ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খানকে আসতে হবে, তা না হলে সিঙ্গেল স্ক্রিন শুধু নয় মাল্টিপ্লেক্সগুলোও ধুঁকছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাবেন। এখনের জন্যে টাটা।